শ্বশুরবাড়িও কিন্তু শান্তির একটা জায়গা হতে পারে, তবে সেখানে যদি মনের মতো কিছু মানুষ থাকতে পারে যাদের সাথে মন খুলে চলা যায়, কোনো কিছু চিন্তা ভাবনা না করেই যাদের কাছে সবকিছু বলা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে কেন জানি দেশে আসার পর থেকে অনেকটা বেশি আলসা হয়ে গেছি, পেজে বড় ভিডিও দিতেই পারি না। আর অনেকেই কিন্তু আমার ব্লগগুলো পছন্দ করে, কিন্তু কি আর করার, ওই যে বললাম আলসা হয়ে গেছি। যাই হোক, শত ব্যস্ততার মাঝখানেও কিন্তু আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এটা কিন্তু আমাদের মুক্তাপুর পেজের দুইটা ড্রেস। এই ড্রেস দুইটা এত বেশি সুন্দর, একটা আমার জন্য আনছি আর একটা আমার ভাতিজির জন্য আনছি। আর জামাগুলো হাতে পাওয়ার পর দেখলাম আসলে জামাগুলো মোবাইলে যা দেখছি তার থেকেও কিন্তু অনেক বেশি সুন্দর। আর আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস আছে, জানি না এটা বদ অভ্যাস নাকি ভালো অভ্যাস, তবে এই অভ্যাসটা কিন্তু আমার একদম ছোটবেলা থেকে, যে নতুন কোনো জামা কাপড় ঘরে আসলে তবে আমার সেটা পরতেই হবে। তাতে ঘরে যতই জামা কাপড় থাকুক না কেন, ওইটা একদিন হইলেও পয়রা দেখতে হবে। তো সেই নিয়মেই কিন্তু আজকেও জামাটা হাতে পাওয়ার সাথে সাথে ভাবলাম কেন না একটু পয়রা একটু ভিডিও করা যাক, শুট করা যাক। এতে করে পেজের জন্য একটা ভিডিও হবে, আবার একটু সুন্দর সুন্দর পিকচার তোলা হবে। তবে সুন্দর সুন্দর ভিডিও পিকচার এগুলোর পিছনে কিন্তু অনেক অনেক কাহিনী থাকে। যাই হোক, সবকিছুই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর আজকের ভিডিও কিন্তু করে দিচ্ছে আমার একটা ভাতিজা। হয়তোবা শহরের মতো অত ঝাঁকজমকপূর্ণ কোনো কিছু নাই, তারপরও খোলা পরিবেশে কিন্তু খারাপ লাগবে না। পিকচারগুলো আমার কাছে এত এত ভালো লাগছে যে কোনটা রেখে কোনটা ডিলিট করব। হয় না, অনেক টাইমে অনেক অনেক পিকচার তোলা হয়, তারপর চিন্তায় পড়ে যায় আসলে কোনটা রেখে কোনটা ডিলিট করব। আমার তো সবগুলাই ভালো লাগছে। আর আমার ভাতিজির কিন্তু জামাটা অনেক বেশি পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ মুক্তা আপু। অনেক পেজ থেকেই আছে দেখবেন, বিশ্বাস করে কোনো জিনিস আনলে সেটা আর বিশ্বাসের জায়গা থাকে না। যাই হোক, আপনারা চাইলে কিন্তু মুক্তা আপুর পেজ থেকে ড্রেস নিতে পারেন, আমি ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। আর এইদিকে দেখেন, যেহেতু এখন বর্ষাকাল, আইসা দেখি ডোবার পাশে একটুখানি পানি জমা রয়েছে, আর সেই জায়গায় কিন্তু ছোট্ট একটা মাছ লুকায় রয়েছে। যদিও এটা ধরার যথেষ্ট চেষ্টা হয়েছিল, তবে আমাদের পায়ের শব্দ পায়ে কিন্তু সে আর সেই জায়গায় থাকে নাই। যাই হোক, এইবার দেখেন আমাদের ড্রেসের আসলে আত্মকাহিনী। এই জায়গা দিয়েছিল আটকানো, আমরা ভাবছিলাম হয়তো বা খোলা, যদিও এই জায়গায় নতুন কাজ করতেছে, প্লাস অনেক সবজি গাছ আছে যার কারণে কিন্তু আটকায় রাখছে। কারণ গ্রামে কিন্তু ছাগল গরু থাকে, এগুলাই খাইয়া ফেলায় বা নষ্ট করে ফেলায়। এই তো আর কি, আইসা ঘুরে ফিরে আমরা মন মতো শুট করে নিছি। আর আমার ছোটবেলা থেকেই একটা অভ্যাস, আমি কিন্তু সমবয়সী কারোর সাথে খুব একটা মিশতাম না, হয় ছোট নয় বড়। যাই হোক, শ্বশুরবাড়িতেও কিন্তু ভাইস্তা ভাতিজি হইলেও তারা কিন্তু আমার সাথে অনেক বেশি ফ্রি। আর এরকম মানুষ থাকলে শ্বশুরবাড়িতে থাকার মজাই অনেক আলাদা। যাই হোক, এই তো ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।